বাঙালির পাকঘরে সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করে নিব পুঁইয়ের ছ্যাঁচড়া। এখানে আমি পুঁইয়ের ডগা, আলু ও বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। এর জন্য আমার লাগবে কাতল মাছের মাথা। 200 গ্রামের মতো আমি মাথা নিয়েছি। আমি ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মেখে মাছটাকে এখন তেলে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি একে একে তেলে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। ভালো করে কড়া করে ভাজিনি আমি এখানে, তোমরাও চাইলে কড়া করে ভাজতে পারো। আমি মাছটাকে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলে গোটা জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে ও আদা বাটা এখানে আমি করে নিয়েছি। এরপর আমি মশলাতে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তেলের মধ্যে। ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। তোমরাও ভালো করে কেটে রাখা সবজিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবে। আমি এখানে সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি কোনো রকম জল ব্যবহার করব না। তোমরা চাইলে কষানোর সময় মশলাটায় একটু পরিমাণে জল দিয়ে নিতে পারো। আমি ভালো করে মশলাটার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি কষানোর পর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা তুলে আবারও আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব। যখন দেখবে মশলাটার সঙ্গে ভালো করে সবজি মিশে এসেছে, আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর প্রায় আমার 50% কুক হয়ে গিয়েছে মশলার সঙ্গে সবজিটা। আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে জল দিয়ে দিবে। আমি এখানে আরও 2 মিনিটের জন্য ভালো করে সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে তারপরে দেখবে যে ঝোলটা ফুটে এসেছে। এরপর আমি পুঁইয়ের পাতা যে ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার পুঁইয়ের পাতাটা ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দেব। ভালো করে পুঁইয়ের শাকটা যখন মিশে আসবে ঝোলের সঙ্গে, আমি একে একে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি মাছের মাথা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে মাথাগুলো এখানে ভেঙেও দিতে পারো, কিন্তু আমি এখানে ভেঙে দিইনি, একটু গোটা গোটাই রাখবো। ভালো করে ঝোলের সঙ্গে মেশানো হয়ে গেলে আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর দেখবে ঝোলটা যখন এভাবে শুকিয়ে আসবে, আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসবে। এরপর যখন কড়াইয়ের সঙ্গে প্রায় লাগা লাগা ভাব হয়ে আসবে, তখন মাছের মাথাগুলো আপনি আপনি ভেঙে আসবে। আমি এখানে বেশি নাড়াচাড়া করিনি। তারপর তোমরা ভালো করে ঝোলটা শুকিয়ে এলে নামিয়ে নেবে। আমি এভাবেই তৈরি করে নিলাম পুঁইয়ের ছ্যাঁচড়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।